হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মম ব্লগার ইন লন্ডন, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজ আমাদের এখানে রবিবার সকালটা আমি সবসময় খিচুড়ি রান্না করি আর ডিম ভাজা করি আমার হাজব্যান্ডের জন্য। সে খুবই পছন্দ করে পাতলা খিচুড়ি আর ডিম ভাজা। যখন বাংলাদেশে ছিলাম তখন আমার শাশুড়ি সবসময় শুক্রবারে খিচুড়িটা রান্না করতো। তো আমি যখন লন্ডনে আসলাম তখন আমি ভাবলাম যেন আমার হাজব্যান্ড তার মায়ের খাবারগুলো না মিস করে। তো সেভাবে আমি 11 বছর ধরে কিন্তু আমি এটা রানিং রেখেছি। প্রত্যেক রবিবারে আমি এভাবে পাতলা খিচুড়ি রান্না করি আর ডিম ভাজা করি। তো 3 রকমের ডাল আমি আজকে ইউজ করেছি, মসুর ডাল, মুগ ডাল আর বুটের ডাল। আর ভালোভাবে চাউলের সাথে ধুয়ে দেন মশলা দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে আমি ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দিচ্ছি এবং লবণ তো অবশ্যই দিতে হবে। তারপরে আমি একটা তেলে ফোড়ন দিয়ে দেব। তেলে ফোড়ন দেওয়ার পরে আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা কিন্তু অপশনাল, যে পছন্দ করেন সে দিয়ে নিতে পারবেন। আর আমার পাতলা খিচুড়ির একটা রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। আর ডিম ভেজে নেব। আমি 4টা ডিম একসাথে রেডি করে নিয়েছি, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, লবণ দিয়ে। আমি আলাদা করে ভাজছি না, একসাথে আমি সবসময় এভাবে ভাজি। তো একসাথে আমি পুরো ডিমটা দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা একটু কমানো থাকবে, তাহলে পুরো ডিমটা না সেদ্ধ হয়ে আসবে, তখন ভালোভাবে উল্টানো যাবে। আজ আমরা একটু বাইরে যাব। আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস, এই জন্য আমাদের একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে যাব, আপনাদের নিয়ে যাব সেই প্রোগ্রামটায়। আমার খিচুড়িটা রান্না হয়ে আসছে, আমি চুলোটাও নিভিয়ে দিলাম। এখন আমি খিচুড়িটা একটা বড় সার্ভিং ডিশে বেড়ে নেব এবং টেবিলে ডিম ভাজাটা হয়ে গেলে সব কিছু সার্ভ করে দেব। এখন ডিমটা আমার হয়ে আসছে, আমি ডিমটা এখন কেটে নিচ্ছি। আমার ডিম ভাজার খুব সুন্দর সুন্দর স্পুন আছে, বাট আমার 2 বিচ্ছু ছেলে সেই স্পুন দিয়েও খেলাধুলা করে। তারা স্পুন কোথায় রাখে আমি জানি না, তাই আমার এত কষ্ট হয় এগুলো করতে। চ্যাপ্টা স্পুনগুলো দিয়ে কিন্তু ডিম ভেজে উল্টিয়ে খুবই শান্তি। তো স্পুনগুলো আমার এখন আর আমি আমার ড্রয়ারে পাচ্ছি না। তো ঠিক এভাবে আমি ডিমগুলোকে প্রথম কেটে নিব, দেন আমি পিস বাই পিস উল্টে নেব। এতে ডিমগুলো কিন্তু আমার হয়ে আসছে। আমি এখন টেবিলে খিচুড়ি, ডিম আর 2 রকমের আচার দিয়ে দিলাম। আয়াজ আর আদিয়ান উইটাবিক্স খেয়েছে সকালবেলা। আমি, আদ্রিতার আব্বু আর আদ্রিতা খিচুড়ি, ডিম ভাজা আর আচার দিয়ে খাবো। খাওয়া হয়ে গেলে আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি যাওয়ার জন্য। আমরা প্রায় রেডি হয়ে গিয়েছি। আমি আবার একটু অসুস্থ, গতকাল রাত্রে থেকে আমি হসপিটালে গিয়েছিলাম গতকাল রাতে ইমার্জেন্সিতে। বাট আদ্রিতা বললো, আদ্রিতা আজকে টিউশন ছিল, আদ্রিতা আজকে টিউশনিতে যায়নি। ওর প্রত্যেক সানডে তো টিউশন থাকে, ফ্রাইডে আর সানডে। আর আয়াজের মসজিদ ছিল, আয়াজ মসজিদে গিয়েছিল। তো আদ্রিতার মন খারাপ দেখে আমি আবার রেডি হলাম। আমি শাড়ি পরেছি আর আদ্রিতা সাদিয়ান একটু রেড কম্বিনেশনের কাপড় পরানো হয়েছে। আদ্রিতা ভেবেছিল যে 3 পিস পরবে, বাট আমাদের এখানে খুব ঠান্ডা। তো আমি বললাম যে থাক, 3 পিস পরার দরকার নেই, তুমি সোয়েটার টাইপের ড্রেসটাই পরো, তাহলে ভালো হবে। এই তো আমরা এখন যাচ্ছি, আমার হাজব্যান্ড ড্রাইভ করছে। এখন আমাদের বাসার থেকে যেতে লাগবে 30 মিনিটের মতো হোয়াইট চ্যাপেলের কাছাকাছি। যারা ইউকেতে থাকেন বা লন্ডনে আছেন তারা তো জানেন হোয়াইট চ্যাপেল কত দূর গ্রিনস থেকে। আমরা যাচ্ছি আর প্রায় বো রোডের কাছাকাছি চলে আসছি। আর লন্ডন শহরটা কিন্তু একটু মানে পুরান ঢাকার মতো লাগে, কিছু কিছু জায়গা একটু পুরান লাগে। আর বেশিরভাগ রোড কিন্তু একই রকম লাগে, মানে মনে হবে যে এই রোডটা তো ওই জায়গায় এই টাইপের লাগে। এটা আমি শাড়ির সাথে ম্যাচ করে একটু চুড়ি আংটি পরেছি। যাচ্ছি, প্রায় চলে আসছি ডিয়ার সেন্টারে হবে আমাদের অনুষ্ঠানটা। আর এটা পেন্সিলের সৌজন্য হচ্ছে। পেন্সিল হচ্ছে একটা ফেসবুকে শিল্প সাহিত্য ভিত্তিক পেজ।
এই পেন্সিলের মাধ্যমে আমরা এখানে অনুষ্ঠানগুলো করে থাকি। আর আপনারাও চাইলে কিন্তু পেন্সিলে জয়েন হতে পারেন, কারণ পেন্সিলে জয়েন হলে আপনারা আপনাদের কবিতা, গান, বাচ্চাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি পেন্সিলে শেয়ার করতে পারবেন। আর পেন্সিল যদি সেটা বছর শেষে মনোনয়ন করে যে আপনার এটা খুব ভালো হয়েছে, তখন কিন্তু এটা বই আকারে বের হয়, সিডি আকারে কবিতা, গানগুলো বের হয়। তো আমি মনে করি সংসার করার পাশাপাশি একটা কিছুতে জড়িত থাকা দরকার, কারণ একঘেয়েমি চলে আসে এবং ডিপ্রেশনে পড়ে যায় মানুষ। আমি লন্ডনে দেখেছি অনেকেই কিন্তু ডিপ্রেশনে পড়ে যায় সংসার করতে করতে, কোনো রকম বিনোদন না পেলে। তখন কিন্তু আমি মনে করি যে কোনো একটা ভালো পেজের সাথে আপনি অ্যাড হওয়া দরকার, তাহলে নিজের ভিতরে একটা প্রফুল্লতা আসে। এই তো আমরা কিছুদিন পর পর গেট টুগেদার করি পেন্সিলে। আমাদের খুব ভালো ভালো বোনেরা আছেন, ওনারা যে কোনো কাজে এত হেল্প করে সব কিছুতে। তো এই তো আমরা কিন্তু ব্রাডিয়া সেন্টারের কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে আপনার হোয়াইট চ্যাপেলের কাছাকাছি, ব্রিকলেন এবং হোয়াইট চ্যাপেলের মিডলে পড়েছে ব্রাডিয়া সেন্টারটা। এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, বাচ্চাদের গান, নাচ এবং বাঙালি প্রোগ্রামগুলো কিন্তু এই সেন্টারে খুব হয়। তো এখানে পার্কিং পাওয়া গেল না, আদ্রিতার আব্বা আমাদের নামিয়ে দিয়ে গেল, বললো তোমরা যাও, আমি গাড়ি পার্ক করে আসছি। এই তো আমরা যাচ্ছি ব্রাডিয়ার সেন্টার গেট। এটা সবাই চলে আসছে, আমার একটু লেট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ভাইয়া পেন্সিলের, নিজাম ভাই। আর এটার ভিতরে কিন্তু একটু মেলার মতো হয়েছে, আপনার ড্রেসের শপ, পিঠার শপ, এগুলো কিন্তু এটার মধ্যে দিয়েছে। তো আয়াজ আর আদিয়ান, আয়াজ খুবই শাই ফিল করে সব কিছুতে, ওকে দিয়ে আপনি কিছুই করাতে পারবেন না। যে বাচ্চারা এখানে দেখলাম আর্ট কম্পিটিশন হচ্ছে, সবাই আর্ট জমা দিয়েছে, সবাই যার যার বিজয় দিবসে পিকচার আর্ট করছে। আয়াজকে অনেক রিকোয়েস্ট করলাম, আয়াজ রাজি হয় না, তবে আদ্রিতা রাজি হয়েছে। এবং আমি এই অনুষ্ঠানটা শেষ হয়েছে সন্ধ্যা 7টায়, আমি 3টা পর্যন্ত ছিলাম, আমি চলে আসছি, আমার শরীর খুব খারাপ লাগছিল। তো আদ্রিতা আর্ট কম্পিটিশনে উইন হয়েছে, আমি পরে শুনলাম, আমাদের ফোন করে জানানো হয়েছে। তো আদ্রিতার পিকচারটা ভালো হয়েছিল, সিম্পলের ভিতরে একটা পিকচার আর্ট করেছিল, সবাই খুব মজা করতেছে। আমাদের তুষি আপু, টুম্পা, বাদল ভাই সবাই খুবই মজা করছে। আসলে ভালো লাগে যে কোনো, যদি সবাই খুব ভালো হয় একটা সংগঠনের। এটা হচ্ছে আমাদের ফারহানা আপু, এত ভালো উনি, ফারহানা আপু, জলকণা। এই তো, আর আমি শাড়ির দোকানগুলো দেখলাম, আমার খুব ভালো লেগেছিল শাড়ির দোকানগুলো, শাড়ি, জুয়েলারিগুলো খুবই ভালো ছিল, কিছু কিছু শপের জুয়েলারি আমার খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে খাবারের শপ, এখানে পিঠা, চটপটি, বিভিন্ন আইটেম ছিল। এটা হচ্ছে আমাদের সামনে ভাই, উনি পেন্সিলের পক্ষ থেকে বুকের স্টল দিয়েছে। আর এটা হচ্ছে আরেকটা শপ, এটা আমার সবচেয়ে ভালো লেগেছে, এখানকার জুয়েলারিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ঝুমকাগুলো দেখলে খুব আফসোস হয়, যেহেতু আমি হিজাব করি সেজন্য আমার কানের দুলগুলো অত কেনা হয় না, কিন্তু দেখলে খুব ভালো লাগে। এটা আমাদের এক ছোট বোন জলকণা, ওর আম্মু বসে আছে, জলকণা দিয়েছে এই সবটা। আর এটা হচ্ছে আমাদের তানিয়াপুর মমের মম, এগুলো হচ্ছে মম দিয়ে আপনার বানানো হয়েছে। এই কাজগুলো আমিও পারি, আমি মানে চিন্তা করেছি একদিন আপনাদের দেখাবো, এই মমের কাজগুলো শিখাবো আমি। এটা আরেকটা আপুর শপ। এই তো জুয়েলারি আর বিভিন্ন টাইপস অফ ওরা জিনিস নিয়ে বসেছে, আমার খুবই ভালো লেগেছে আজকে মেলাটা। আর ফারহানা আপু তো ভিডিও নিয়ে খুবই ব্যস্ত, সে পুরো অনুষ্ঠানটা ভিডিও করছে। আর আমার হাজব্যান্ড বাচ্চাদের খাওয়া নিয়ে ব্যস্ত। তো আমরা শাড়ি দেখছি, তো আমার ফ্রেন্ড ডিনা, ও বার্মিংহাম থেকে এসেছে, ও আবার এই শাড়িটা খুব পছন্দ করলো, এই শাড়িটা কিনে নিল, ভালো লেগেছে শাড়িটার কালার কম্বিনেশন খুব সুন্দর ছিল।
আর এটা দিয়েছে আমার আপু মহিলা আপু, ছেলে সবটা দিয়েছে। আমি খেয়েছি অনেক কিছু কিনে। আদ্রিতা কেক কিনবে, আদ্রিতা কেক খাচ্ছে। এখানে আমার সবাই আসছে আর অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। এটা হচ্ছে ভাইয়া, রাজা ভাই, ওরা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড হয়। আমরা প্রথমে একটা জাতীয় কারণ আমি আগে পেন্সিল অনুষ্ঠানে গান করতাম। তো যখন পেন্সিলে আমরা প্রথম অনুষ্ঠান করি লাস্ট ইয়ারে, তখন আমি কোনোরকম গান করতাম। আমি কখনো গান শিখিনি, তারপরও আমি বাসায় একটু ইউটিউব দেখে দেখে শিখে দেন আমি অনুষ্ঠানগুলোতে গান করতাম। তা আজকে জাতীয় সঙ্গীত করে আমি বাসায় চলে আসছি। আমাদেরই মতো কোন এক স্বপ্ন দেখে বাংলা সাহিত্য সংস্কৃতি চর্চার জন্য একটা অনলাইন প্ল্যাটফর্ম দরকার। এই চিন্তা থেকে পেন্সিলের যাত্রা শুরু হয় এবং ধীরে ধীরে পেন্সিল খুবই জনপ্রিয় হয়। সেটা বাংলাদেশের একটা পরিবেশ, কানাডায়, লন্ডনে, ভালো পুরো লেগেছে বিশ্বব্যাপী এই অনলাইন ফেসবুক কেন্দ্রিক এই আন্দোলন। তো অনুষ্ঠান চলছিল। তো আদিয়ানেরও ভালো লাগছিল না, ওর ঘুমের টাইম হয়ে আসছিল। তখন আমরা বের হয়ে গেলাম। এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি বাসার দিকে চলে যাচ্ছি। এখন 3টা বাজে, আমি বাসায় যেতে যেতে 3:30। তো বাসায় চলে আসলাম, ভাত চড়িয়ে দিলাম। আমি একটু চিকেন রান্না করে নেব আর ডাল। আমি তো আগের ব্লগগুলো তো বলেছি, ডাল হচ্ছে আমার বাসায় কমন। যাই রান্না করি না কেন ডাল থাকবেই। রাতের জন্য রান্না করে নিচ্ছি, কারণ দুপুরের খাবারটা আমরা মেলার মধ্যে হাবিজাবি খেয়ে আসছি। তো এখন চিকেন রান্না করে নিচ্ছি। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিব কাঁচামরিচ। আমি আজকে গুঁড়ো মরিচটা ইউজ করব না, কারণ গুঁড়ো মরিচে আমাদের খুব অ্যাসিডিটি প্রবলেম হয়। আমি প্রায় কাঁচামরিচ দিয়ে তরকারিগুলো রান্না করি। আর সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন কারি পাউডার। এখন আমি কাঁচামরিচের উপরেই কিন্তু পুরো তরকারিটা রান্না করে নেব। মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি এবং এলাচি। এখন মশলাটা কষানোর জন্য এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব। দেন মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলাটা। এখন আমি চিকেন এর মধ্যে দিয়ে দিব। আমি ভেবেছিলাম একটু আলু দিব, কিন্তু আলুটা শেষ হয়ে গিয়েছে, এই জন্য যা চিকেনটাই দিয়ে দিব। আর কোনো রকম এর মধ্যে আমি কিন্তু পানি দিব না। আমি অল্প জালে এই চিকেনটা এখানে এই মশলার মধ্যে কষিয়ে নেব। চিকেনের থেকে যে পানিটা বের হবে সেটাই এই তরকারির জন্য একটা ঝোল থাকবে। তো ঠিক এভাবেই আমি পুরো চিকেনটা রান্না করে নেব। আমার ডাল রান্নাটাও হয়ে গিয়েছে, ভাতটাও ফুটে গিয়েছে, ভাতও রান্না হয়ে গিয়েছে। এখন চিকেনটা আবার ঢেকে দেব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এই তো রান্নাগুলো সব হয়ে গেল, ডালে ফোড়ন দিয়ে দিচ্ছি। আজ ব্লগ এ পর্যন্তই। তো সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে ব্লগটা দেখার জন্য। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।